ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা 333 জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আজকের ভোকাবুলারিটা হলো ডিসোন্যান্স। ডিসোন্যান্স মানে হচ্ছে অনৈক্য বা ঐক্যহীনতা, মিনিং ল্যাক অফ হারমোনিং অ্যামং মিউজিক্যাল নোটস অর বিটুইন পিপুল। এই ডিসোন্যান্স যে ওয়ার্ড বা ভোকাবুলারিটা আছে এটার দুইটা মানে আছে। একটা হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে যদি হারমোনি না থাকে বা তাদের মধ্যে যদি সুরের মিল না থাকে বা কর্কশ সাউন্ড হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ডিসোন্যান্স। আর দ্বিতীয়টা হলো দুইজন ব্যক্তির মধ্যে যদি মতৈক্য বা ঐক্য না থাকে, তাহলে এই বিষয়টাকে আমরা কিন্তু অনৈক্য বা ঐক্যহীনতা বলতে পারি। তার মানে ডিসোন্যান্স সাউন্ড যে বা ডিসোন্যান্স দুইজন ব্যক্তির মধ্যে হতে পারে। এইভাবে আমরা এই ভোকাবুলারিটা মনে রাখতে পারি। এক্সপ্লেনেশন: disagreeable sounds can be called dissonance. Dissonance is defined as tension or disharmony. An example of dissonance is when you put people together with strongly opposing political views. Synonyms of dissonance in terms of sound: discordance, cacophony, harshness, jarring. Between people: incongruity, disparity, discrepancy, টেনশন, কন্ট্রাডিকশন, ভ্যারিয়েন্স, ক্লাশ। এখন আমরা ছবিতে তাকাবো। প্রথম ছবিতে ওই শিশুটির কানে হেডফোন লাগানো আছে, সে একটা কর্কশ বা ডিসোন্যান্স সাউন্ড তার কানে গিয়েছে, সেজন্য সে রাগে চিৎকার করতেছে, কেন এরকম কর্কশ সাউন্ড হলো। আর দ্বিতীয় ছবিতে হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে মতৈক্য তৈরি হয়ে গেছে বা ঝগড়া লেগে গেছে বা কুস্তি করতেছে। তো আমরা যখন দুইজন পলিটিক্যাল পার্টির দুইজন লোককে একসাথে বিতর্ক প্রতিযোগিতায় নিয়ে আসি, তার মানে কি তারা অলওয়েজ কি ডিসঅ্যাগ্রিমেন্ট থাকবে, একজন সাথে আরেকজন কি থাকবে, অনৈক্য থাকবে বা ঐক্যহীনতা থাকবে, তাদের ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করবে। তারপরে এরকমভাবে আমরা মনে রাখতে পারি যে দুইজন ব্যক্তির মধ্যে যদি ঐক্যহীনতা থাকে, সেক্ষেত্রেও এই ওয়ার্ডটা হবে ডিসোন্যান্স। আর সাউন্ডের যদি কম্পোজিশন বা হারমোনি ঠিক না থাকে, সেক্ষেত্রেও হবে এটা ডিসোন্যান্স। তাহলে এই ওয়ার্ডটা আমরা কনটেক্সট দেখে বুঝতে পারবো যে আসলে কোন মিনিংটা এখানে ব্যবহৃত হয়েছে। আশা করি আমরা আজকের ভোকাবুলারিটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।